नमस्कार बंधुरा एनएम किचेने आपनादेर सबाइके स्वागत। आज के आमी एकटा परोटा रेसिपि करे आपनादेर देखाबो। आमरा तो अनेक धरनेर परोटा बानिये खेयेछि, कुमड़ोर परोटा खाइनि कोनोदिनও, ताई आजके कुमड़ोर परोटा बानिये आपनादेरके देखाबो। चलुन किभाबे आमी परोटा बानाच्छि आपनारा देखते थाकुन। कुमड़ोर परोटा बानानोर जोन्नो कुमड़ो नियेछि, कुमड़ोटाके एखन केटे नेब। प्रथमे এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব। এরপর কুমড়োর খোসা ছাড়িয়ে নেব। এখন ছোট ছোট টুকরো করে কুমড়োগুলোকে কেটে নেব। আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে কুমড়োটা। কুমড়ো কেটে নিয়েছি, এখন কুমড়োটাকে ধুয়ে নেব, জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। উনুনটা জ্বালিয়ে নিয়েছি, এখন কড়াইটা বসিয়ে দেব। কড়াইতে জল দিয়ে দেব, ওর মধ্যে কুমড়োগুলো দিয়ে দেব। এখন কিছুক্ষণের জন্য ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য। এদিকে কুমড়োটা সেদ্ধ হতে থাক, ততক্ষণে আমি একটা মশলা বেটে নিই। খুব বেশি মশলা দেব না, সামান্য মশলা দেব। আদা নিয়েছি, 1 চামচ জিরে দিয়ে দেব, সাদা জিরে, আর 1 চামচ কালো জিরে নিয়ে নেব। এগুলো সব একসাথে বেটে নেব। মশলাটা বেটে নিয়েছি, এখন রেখে দেব। কুমড়োটা সেদ্ধ হয়েছে নাকি ঢাকনা খুলে দেখব। কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে, এখন তুলে নেব। জল থেকে কুমড়োটাকে তুলে নেব। কুমড়োটাকে এখন ঠান্ডা করে নেব। কুমড়োটা একটু ঠান্ডা হয়ে গেছে, এখন একটা ম্যাশার নিয়েছি, ম্যাশার দিয়ে কুমড়োটাকে ঘেঁটে নেব। কুমড়োটা আমার ম্যাশ করা হয়ে গেছে, এখন উনুনে কড়াই বসিয়ে দেব। উনুনে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে এখন তেল দিয়ে দেব। আমি সাদা তেল নিয়েছি, আপনারা সরষের তেলও নিতে পারেন। তেল গরম হয়ে গেছে, ওর মধ্যে বাটা মশলা দিয়ে দেব। বাটা মশলা দিয়ে তেলের মধ্যে নাড়তে থাকবো। ওর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দেব, লবণ দেব, আর ম্যাশ করা কুমড়োটা দিয়ে দেব। এখন মশলার সাথে কুমড়োটাকে নাড়তে থাকবো। কুমড়ো থেকে জল বেরোবে, জলটাকে শুকনো করে নিতে হবে নেড়ে নেড়ে। ওর মধ্যে 1 চামচ চিনি দিয়ে দেব, আবারও নাড়তে থাকবো। কুমড়োটাকে শুকনো শুকনো করে নেড়ে নিয়েছি। কুমড়োর পুর আমার এখন রেডি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। কুমড়োর পুরটা একটা পাত্রে নিয়ে নেব। এখন ময়দাটা মেখে নেব। 1 বাটি ময়দা নিয়েছি, ওর মধ্যে লবণ দেব, চিনি দিয়ে দেব 1 চামচ, সাদা তেল দিয়ে দেব। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। ময়ানটা আমার হয়ে গেছে, এখন অল্প অল্প জল দিয়ে মেখে একটা ডো বানিয়ে নেব।
অল্প অল্প জল দেব, একবারে বেশি করে জল দেব না, বারে বারে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। এইভাবে একটা ডো বানিয়ে নিয়েছি, লুচির যেমন ডো হয় সেরকম ডো বানিয়ে নিয়েছি। ডোটা এখন একটু ঢেকে রেখে দেব, 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে, এখন ঢাকাটা খুলে নেব। মেখে নেব ময়দাটা। ময়দাটা মেখে নিয়েছি, এখন এর থেকে লেচি কেটে নেব। এর মতো লেচি কেটে নিয়েছি, এখন লেচিগুলোকে গোল গোল করে নেব। এখন লেচিটাকে একটু বাটির মতো করে নেব, হাত দিয়ে চেপে চেপে। এইভাবে বাটির মতো করে নিয়েছি। এখন যে কুমড়োর পুরটা বানিয়ে রেখেছিলাম, কুমড়োর পুরটা এই বাটির মধ্যে দিয়ে দেব চামচে করে। এরপর বাটির মুখটাকে এইভাবে বন্ধ করে দেব। লেচিটাকে এইভাবে টেনে টেনে নিয়ে এসে বন্ধ করে নেব। বন্ধ হয়ে গেছে, এখন গোল করে নেব। এইভাবে গোল করে নিয়েছি, সবগুলো এরকম করে বানিয়ে নেব। সবগুলো এইভাবে বানিয়ে নিয়েছি, এখন বেলে নেব। পরোটাগুলো বেলার জন্য ময়দা দিয়ে দেব। এইভাবে একটা করে লেচি নেব, হালকা করে চাপ দিয়ে দিয়ে বেলতে হবে। এইভাবে ছোট ছোট সাইজের পরোটা করে নেব, আপনারা চাইলে বড় সাইজেরও করতে পারেন। এভাবে বেলে নিয়েছি, এভাবে সবগুলো বেলে নেব। আবারও একটা বেলে নিয়েছি। সব পরোটাগুলো আমার বেলা হয়ে গেছে, এখন ভেজে নেব। ভাজার জন্য উনুনে কড়াই বসিয়ে দেব। কড়াই গরম হয়ে গেছে, ওর মধ্যে তেল দিয়ে দেব। আমি সাদা তেল দিচ্ছি, আপনারা চাইলে সরষের তেল বা ঘি দিয়েও ভাজতে পারেন, বাটার দিয়েও ভাজতে পারেন। তেল গরম হয়ে গেছে, ওর মধ্যে পরোটা ভেজে নেব। জোর আঁচে ভাজবো না, মিডিয়াম আঁচে ভাজবো। উল্টে পাল্টে একটু হালকা বাদামি কালার করে ভেজে নিতে হবে। পরোটাগুলো কেমন ফুলে যাচ্ছে দেখুন, কত সুন্দর ফুলেছে। একটা পরোটা আমার ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। আমি গোল গোল শেপের ভেজেছি, আপনারা চাইলে 3 কোণাও করতে পারেন। এইভাবে একটা ভেজে নিয়েছি, সবগুলো এরকম করে ভেজে নেব। পরোটাগুলো আমার ভাজা হয়ে গেছে। বন্ধুরা, পরোটাগুলো কত সুন্দর হয়েছে দেখুন। ভেতরটা কেটে দেখাচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে। কত নরম হয়েছে, এই দেখুন। বন্ধুরা, দেখতে তো খুব সুন্দর হয়েছে, এখন খেয়ে দেখব কেমন হয়েছে।
বন্ধুরা, খুব সুন্দর হয়েছে। কোনো তরকারি বা কোনো চাটনির সাথে না খেলেও চলবে। এই পরোটাটা এমনিই খাওয়া হয়ে যাবে, এত সুন্দর হয়েছে। কোনো তরকারি বা চাটনির সাথে খাওয়ার দরকার হবে না। আপনারা পারলে একবার এভাবে বানিয়ে দেখবেন, খুব সুন্দর খেতে হয়েছে। আজকে রেসিপিটা আমি এখানেই শেষ করলাম। পরের দিন আবার নতুন রেসিপি বানিয়ে আপনাদের দেখাবো। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দেবেন আর অনেক অনেক কমেন্ট করবেন। ধন্যবাদ।